চেন্নাই ধন্যবাদ। আজকে আমাদের প্রেস ব্রিফিংয়ে যারা এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের সিএম, আমাদের অনারেবল এক্সিকিউটিভ মেম্বার পিডব্লিউডি অ্যান্ড এডুকেশন, অনারেবল এম ফিশারিজ রাজেশ ত্রিপুরা উনি উপস্থিত আছেন, টিপ্রা মথার স্পোক্স পার্সন অ্যান্থনি দেববর্মা উপস্থিত আছেন। আজকে আমাদের এই প্রেস ব্রিফিংটার মূল উদ্দেশ্য হচ্ছে গত 2-3 সপ্তাহ ধরেই ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিপ্রা মথার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করছে এবং বিশেষ করে আমাদের টিপ্রা মথার যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্যের বিরুদ্ধে বিভিন্ন দলের পক্ষ থেকে নেতৃত্বের পক্ষ থেকে অনেকগুলো, যাকে আমরা ইংরেজিতে বলবো ওয়ার অফ ওয়ার্ডস, শব্দ দিয়ে যুদ্ধ করার চেষ্টা করছে। তো আমরা ভাবলাম যে আপনাদের মাধ্যমে ত্রিপুরার প্রতিটি মানুষকে আমাদের জানানো উচিত যে টিপ্রা মথার মূল লক্ষ্য হচ্ছে গ্রেটার টিপ্রাল্যান্ড এবং এই গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি, গ্রেটার টিপ্রাল্যান্ডকে বাদ দিয়ে আমাদের গণ আন্দোলন বা কোনো ধরনের কর্মসূচি আমরা ভাবতেই পারি। বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে হবে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করব, এটা আমাদের লক্ষ্য না। উই আর নিউট্রাল। এখানে আমাদের কোনো পাওয়ার পলিটিক্সের কোনো ব্যাপার নেই। যারা ভাবছেন যে আগামী বিধানসভা নির্বাচনে উনাদের প্রতিপক্ষ হিসেবে আমরা লড়াই করব, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে শুড অ্যানালাইজ যে টিপ্রা মথার মূল লক্ষ্য বিধানসভা বা যে কোনো ধরনের নির্বাচনে জয়লাভ করা নয়। উই হ্যাভ অনলি ওয়ান এজেন্ডা, গ্রেটার টিপ্রাল্যান্ড, এবং এই গ্রেটার টিপ্রাল্যান্ডকে পাওয়ার জন্য যা যা করতে হবে রাজনৈতিকভাবে সেটাই আমরা করব। আমরা দেখেছি যে অনেকেই বলছেন পত্রপত্রিকায় যেভাবে বেরিয়েছে মহারাজাকে জব্দ করা হবে, মহারাজাকে বাড়ি থেকে বের হতে দেবে না। আই ডোন্ট নো হোয়াট ইজ অল দিস। একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্রের সবারই কথা বলার অধিকার আছে। গত 4-5 বছর ধরে আমরা কি দেখেছি ত্রিপুরায়? পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে মিটিং করতে দেওয়া হচ্ছে না। বন্ধুর নাম সুদীপ, যিনি বিজেপিরই বিধায়ক ছিলেন, এ আগরতলা শহরের মধ্যে দিন দাহারে ওনার উপর আক্রমণ হচ্ছে। হোয়াট দি গভর্নমেন্ট ইজ ডুইং? তো আমাদের বক্তব্য হলো যে আগামী দিন কোনো রাজনৈতিক দল টিপ্রা মথাকে যেন তাদের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াই, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না। 1 বছর হলো আমাদের এডিসি নির্বাচন গেল, টিপ্রা মথা সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আমরা কাউন্সিলটা খুব সুস্থভাবে পরিচালনা করছি। সেখানেও আমরা দেখেছি আমাদের যে বিশাল কাজকর্ম, যে প্রজেক্টগুলো আমরা তৈরি করতে পেরেছি মানুষের কল্যাণে, এডিসির মানুষের জন্য যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেইগুলোকে মিডিয়া হাউসরা না লিখে বরঞ্চ সেখানে গল্প তৈরি করে আমাদের বিরুদ্ধে নানান সংবাদপত্রের মাধ্যমে
লেখা হচ্ছে, সেগুলোকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আসুন, কুমলিঙ্গে এসে দেখুন, 37 বছর আমরা পিটিএডিসি এলাকায় সিপিএম, কংগ্রেস, টিউজের যে সরকারের কথাই বলুন, তারা যে সমস্ত কাজ করেছে তার চাইতে আলাদা করে ত্রিপুরা মথা কি করতে চেষ্টা করছে। কখনোই ত্রিপুরার মানুষ ভাবতে পারেনি ত্রিপুরায় অ্যাপোলো হসপিটালের মতো একটা স্বনামধন্য হসপিটাল, এখানে মেডিসিনের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা হবে। কুমলিঙ্গে বসে মানুষ হায়দ্রাবাদ, চেন্নাই অ্যাপোলো হসপিটালের ডাক্তারদের পরামর্শ নিতে পারছে। এগুলো আমাদের কাছে স্বপ্নের ব্যাপার ছিল, আজকে এটা বাস্তবে পরিণত হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার বলুন, রুট ইনফ্রাস্ট্রাকচার বলুন, শিক্ষাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, আরো মজবুত করা যায়, ত্রিপুরা মথা টিটিএডিসি আমরা চেষ্টা করছি। যেই সমস্ত স্কুলগুলোতে সিঙ্গেল টিচার স্কুল, সেইগুলিকে কিভাবে উজ্জীবিত করা যায় আমরা চেষ্টা করছি। পানীয় জল সরবরাহ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সেগুলো করছে আমরা জানি, কিন্তু পাহাড়ে বহু জনপদে আজও ড্রিঙ্কিং ওয়াটারের যে পানীয় জলের যে সংকট, এটা আজও দূর করতে পারেনি। সেখানে আমরা গিয়ে দাঁড়িয়েছি। টিটিএডিসির যে প্রশাসন, আমরা পানীয় জল সরবরাহের জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং আপনারাও দেখেছেন। এই পরিস্থিতিতে আমরা বলব যে এখানে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে, বিশেষ করে মহারাজার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চেষ্টা করে, সেগুলো কিন্তু আগামী দিনের জন্য ঠিক হবে না। আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য কংগ্রেসের সাথে কথা বলতে হতে পারে, সিপিএম এর সাথে কথা বলতে হতে পারে, বিজেপির সাথে আমাদের কথা বলতে হতে পারে, কারণ আমরা জানি আমরা কেন্দ্রে গিয়ে ত্রিপুরা মথা সরকার গঠন করতে পারব। অনেকেই চেষ্টা করছে ত্রিপুরা মথাকে কোনো একটা জাতির বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। কোনো জাতি বা জাতির বিরুদ্ধে আমরা যাব না, আমাদের সেটা লক্ষ্য না। ত্রিপুরায় বিশেষ করে ত্রিপুরাকে বাদ দিয়ে যারা আছেন, বিশাল বাঙালি অংশের মানুষ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলব, ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, সেটা শুধু আমাদের লাভ হবে না। যারা বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে যাদের বিতাড়িত করা হয়েছে, যারা আমাদের এই রাজ্যে এসে আশ্রয় গ্রহণ করেছেন, আপনাদের কোনো রাজ্য নেই। অনেক সময় আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, লক্ষ লক্ষ বাঙালিরা বাংলাদেশ থেকে এসছেন, কেউ আসামে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, কেউ পশ্চিম বাংলায় চলে গেছেন, কেউ ত্রিপুরায় এসছেন। নিজেদের কথা আপনারা কোনোদিন ইউনাইটেড নেশনে গিয়ে বলতে পারেন, কোনোদিন দিল্লির কাছে আপনারা গিয়ে বলতে পারেন যে আমরা সেখান থেকে যারা বিতাড়িত হয়ে আসলাম, আমাদের জন্য নতুন করে একটা রাজ্য তৈরি করব। কিন্তু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবির মাধ্যমে আমি বলছি, যাদেরকে আজকে রিফিউজি বলা হচ্ছে, আপনাদেরও একটা রাজ্য হয়ে যাবে, সেখানে আপনারা থাকতে পারবেন। যদি আপনারা দাবি করতে না পারেন, আমরা দাবি করব, আমরা ইউনাইটেড নেশনে গিয়ে বলব, ত্রিপুরায় আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে, সম্প্রীতির মধ্যে আমরা থাকতে চাই। আপনারাই বলুন। 70 বছর ধরে আমরা চেষ্টা করেছি, বাংলা ভাষার চর্চা এবং শিক্ষা নিতে আমরা চেষ্টা করেছি। যখন আমরা বাংলা মিডিয়ামে, আপনারা বলুন, ত্রিপুরায় যদি ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংরেজি শিক্ষাকে কেউ গ্রহণ করেছে, এটা ত্রিপুরা সারাই করেছে। আমাদের যিনি অনারেবল চিত্ত দেববর্মা এখানে বসে আছে, ওনারা শিলংয়ে গিয়ে পড়াশোনা করেছেন, ট্রাকে চড়ে গিয়ে শিলংয়ে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি লাভ করেছেন সেখান থেকে। সেইখানে কিন্তু এই রাজ্যে যারা বাঙালিরা ছিলেন, তখনও কিন্তু বাংলা ভাষাকেই আপনারা প্রাধান্য দিয়েছে। যখন এখানে মিশনারিজরা এলেন,
ইংলিশ মিডিয়াম স্কুল হতে শুরু করেছে, সেন্ট পল স্কুল, খবর নিয়ে দেখুন তিপ্রাসারেই বেশি মাত্রায় সেখানে পড়াশোনা করেছে। ডন বস্কো স্কুল হলো, হোলি ক্রস হলো। আমরা আজকে ত্রিপুরার যে দেখতে পেলাম যে বাঙালি অংশের মানুষও সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে ধীরে ধীরে ওনারাও পড়তে শুরু করেছে। সো দি লিড হ্যাজ বিন গিভেন বাই দি তিপ্রাসা। ইট ইজ নট দ্যাট আজকে যদি ইংরেজি না জানে কোন মাল্টিনেশনাল কোম্পানিতে গিয়ে আপনাকে চাকরি দেবে? প্রাইস ওয়াটার হাউস কোপার, কেপিএমজিতে যারা চাকরি করছেন, কোল ইন্ডিয়া লিমিটেডে যারা চাকরি করছেন, বাংলায় চিঠিপত্র লিখতে পারবেন। উই আর নট এগেইনস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমিও অনিমেষ দেববর্মা, আমার মাতৃভাষা হলো ককবরক। আই এম স্পিকিং ইন বেঙ্গলি, আমি বাংলায় কথা বলছি। আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে ভাবনা আটকাতে হবে। ইউ আর রং। তিপ্রা মথা যাতে করতে চেষ্টা করছে ত্রিপুরায়, তিপ্রাসা এবং ওয়ানসা, আমাদের মধ্যে বন্ধুত্বতা থাকবে, চিরতরে সম্প্রীতি এবং শান্তি নিয়ে যার যার এলাকায় আমরা থাকবো। কতদিন লড়াই করব? আমি জানি আজকে বিজেপির মিডিয়া সেলকে আমি বলব, আপনারা ইউ রিথিঙ্ক অ্যাবাউট ইউর পলিসি। কোনো এক জায়গায় আমি নিজে বক্তব্য করেছি, সেই বক্তৃতাকে ঘিরে বলতে চেষ্টা করছে যে অনিমেষ বাবু একটা সাম্প্রদায়িক বক্তব্য করছেন। কোথায় আমি কি বললাম? বলেছি ত্রিপুরায় বাঙালিদের সাথে আমার বন্ধুত্বতা আছে, থাকবে, আজকে আছে, কালকেও থাকবে, চিরতরে থাকবে। এটাকে বিকৃতি বা বিকৃতির কোনো একটা রূপ দিয়ে বলতে চেষ্টা করছে যে বাঙালিরা আমাদের ভাই না। আই হ্যাভ অনলি সে 100 বছর ধরে তো আমরা আছি, 200 বছর ধরে তো ত্রিপুরায় আছি, এবং এক ভাইয়ের যে অবস্থা হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে রুট ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আগরতলার 20 কিলোমিটার বাইরে গেলে তিপ্রাসাদের কি অবস্থা? আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা সেখানে যান, গিয়ে দেখে আসুন কি পরিস্থিতি। তার কি সাংবিধানিক দাবি করার কোনো অধিকার নেই? আর যারা আজকে মহারাজার বিরুদ্ধে কথা বলছে, মহারাজাকে নিয়ে যারা গল্প করছেন, আপনারা কেন করবেন? সরকার আপনাদের হাতে। আজকে বিজেপি পার্টিকে আমি পরামর্শ দেব, অনুরোধ করব, আপনার ভিশন ডকুমেন্টের কথা বলুন। 4 বছর আগে যখন আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন ভিশন ডকুমেন্টে আপনারা কি বলেছেন? একের পর এক ভিশন ডকুমেন্ট হাতে নিয়ে পৃষ্ঠা প্রমুখগণ আপনারা চলে যান। এক পৃষ্ঠায় যারা প্রমুখ হয়েছেন, প্রতিটি বাড়িতে গিয়ে আপনারা বলবেন যে ভিশন ডকুমেন্টের 1 নম্বর 2 নম্বর আমরা কি কাজ করেছি। ইউ টক অ্যাবাউট বেকার সমস্যার সমাধানে আপনাদের কি ভূমিকা, সেগুলো নিয়ে আপনারা আলোচনা করুন। এই রাজ্যের 31% তিপ্রাসাদের নিয়ে আপনাদের কি কাজকর্ম হয়েছে সেগুলো বলুন। তিপ্রা মথা ক্ষমতায় আসার পর কই কোটি টাকা আপনারা দিয়েছেন, এগুলো কথা বলুন। দিন দাহারে মানুষ নির্যাতিত হচ্ছে, সেই সম্পর্কে আপনারা বলুন। ওনারা বলবেন যে আমাদের কতিপয় নেতা নেত্রীদের আটকানো হচ্ছে, মিটিং করতে দেওয়া হচ্ছে না। আই মাস্ট টেল ইউ সামথিং, বিজেপির বিরুদ্ধে তিপ্রা মথার কোনো কথা নেই। জনগণ আপনাদের জবাব দেবে, তিপ্রা মথাকে জনগণ জবাব দেবে। উই আর পলিটিক্যাল পার্টি। এই যে গতকালের ঘটনাকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে, হম্পির ঘটনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে, কেন ওই নেত্রীকে এই ধরনের অবরোধের সম্মুখীন হতে হচ্ছে? দেয়ার মাস্ট বি রিজন। গতকালও আমাকে অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, ফোনিংয়ে ইন্টারভিউ নিয়েছেন। আমি বলেছি যে এই যে বিক্ষিপ্ত ঘটনা, এটা মানুষের মধ্য থেকেই উঠে এসছে। কেউ সিপিএমের পতাকা নিয়ে, কংগ্রেসের ঝান্ডা নিয়ে তিপ্রা মথার
মহিলা উইং TWF এর পতাকা নিয়ে কেউই কোনো আন্দোলন সংগঠিত করতে আমি দেখিনি। এটা মানুষের থেকে উঠে এসছে। সেখানে CPM এর লোক থাকতে পারে, কংগ্রেসের থাকতে পারে, BJP থাকতে পারে। ব্লেম শুড নট গো টু তিপ্রা মোথা। তিপ্রা মোথার সেখানে কোনো হাত নেই। কেউ লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে মানুষকে বলেছে আমি NRC ইমপ্লিমেন্ট করে দেব, সুপ্রিম কোর্টে কেস ঠুকে আমি ইউনাইটেড নেশনে গিয়ে বক্তৃতা করে তিপ্রাসাদের এখানে আমি মুক্তি দেব, বাংলাদেশিদের তাড়িয়ে দেব। এটা কি আমাদের কথা? এটা কি মহারাজার কথা? যারা মহারাজাকে বলতে চেষ্টা করছে, বলেছে যে জানবে, তোমরা সবাই জানবে মহারাজা আমাকে কি করেছে, কি করেছে। আমি সেই সমস্ত নেতা নেত্রীদের বলবো, আপনারা বলুন, প্রেস মিডিয়াকে বলুন মহারাজা কি কি করেছে, খোলাখুলি বলুন, ভয় কিসের? দিস আর অল ভাবতে হবে। বিজেপি যাকে নিয়ে, যাদেরকে নিয়ে এত সমস্যার সম্মুখীন, আমি বিজেপি পার্টিকে অনুরোধ করব আপনারা সমীক্ষা করুন। তার অতীতের ঘটনাকে নিয়ে যদি রাস্তা অবরোধ হয়, সেখানে তিপ্রা মোথার করার কি আছে? যেখানেই স্লোগানটা হচ্ছে সেখানে বলছে, কি বলছে? যে আমাদের টাকা ফিরিয়ে দিন, আপনি আমাদের থেকে টাকা নিয়েছেন, সেই টাকা আমাদের চাই। টাকা কি তিপ্রা মোথা বলেছে নেওয়ার জন্য? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন। একটা মিডিয়াতে আমি দেখেছি, বলছে যে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যখন আগরতলায় এলেন, তখন মহারাজার নির্দেশে বা উস্কানিতে কালো পতাকা, কালো বেলুন এখান থেকে দেখানো হয়েছে। আমি বলবো তাদের, এই কালো পতাকা দেখানো বা কালো ব্ল্যাক কালার বেলুন উড়িয়ে প্রতিবাদ করা, এটা পেছনে তো কোনো না কোনো কারণ ছিল। আমি জানি না আদৌ কি সেই ঘটনা হয়েছে কি। যদি দেখিয়ে থাকে, দেয়ার ওয়াজ স্পেসিফিক রিজন। আমাদের রাজ্যে CA ইমপ্লিমেন্ট করতে দেব না, তিপ্রাসারা শেষ হয়ে যাবে, এটাকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে হয়তোবা এই রাজ্যের মানুষ, বিভিন্ন NGO প্রতিবাদ করেছে। প্রতিবাদের একটা হাতিয়ার হচ্ছে কালো ঝান্ডা দেখানো। ইট ইজ নট এগেইনস্ট ডেমোক্রেসি। আজকে বিজেপির কোনো এক মহিলা নেত্রী যেখানেই যাচ্ছে, সেখানে ওকে কালো পতাকা দেখিয়ে অবরোধ করা হচ্ছে। দিস ইজ অলসো পার্ট অফ দি ডেমোক্রেটিক মুভমেন্ট। এইগুলো নিয়ে বিজেপি পার্টিকে আমি পরামর্শ দিচ্ছি না। ইউ প্লিজ থিঙ্ক, কেন একজন ব্যক্তির জন্যই সেইগুলো হবে? ওয়াই নট অল অফ ইউর লিডার্স? আর যারা আজকে এই ঘটনার নিন্দা করছেন, বিজেপি পার্টির অনেক নেতা যখন বিজেপি পার্টি ছেড়ে দিয়ে দল থেকে চলে গেছে, আগরতলা শহরের মধ্যে তাদের উপর আক্রমণ হয়েছে। What is the action of the government? What is the reaction of BJP party? We want to appeal যে ক্ষমতায় বছরের পর বছর চিরতরে ক্ষমতায় কেউ থাকতে পারবে না। আমরাও পারবো না, কেউই পারবে না। মানিকবাবু পারেননি, গত দিনের মানিকবাবু পারেননি, আজকের মানিকবাবু পারবেন না। বাট ইফ ডেমোক্রেসি ইজ দেয়ার, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতারা সম্মান নিয়ে যে যার মতো করে দেশের সংবিধানের ভেতরে থেকে মানুষের জন্য কাজ করতে পারবো। সুতরাং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব সবাইকে নিতে হবে। এবং মহারাজার বিরুদ্ধে এইভাবে যারা বিভিন্ন কথা বলে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এই করছেন, সেই করছেন, এই কথা বলা ঠিক হবে না। মহারাজা ইজ এ ভেরি ডেমোক্রেটিক ম্যান। হি ওয়ান্টস পিস অ্যান্ড প্রসপেরিটি ইন ত্রিপুরা।
আপনারা কখনো শুনেছেন মহারাজা কোনো জাতির বিরুদ্ধে কথা বলতে? পার্টির মধ্যে আমাদের তিপ্রা মথার কোনো লক্ষ্যই নেই, কোনো দৃষ্টিভঙ্গি, কোনো আলোচনাতেই নেই যে আমরা কোনো বিহারি, পাঞ্জাবি, বাঙালি, আসামিজ, নাগা ইত্যাদি জাতির বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের লক্ষ্য না। পিছিয়ে পড়া ভূমিপুত্র তিপ্রাসাদের জন্য স্টেটহুড গঠন করা, যেখানে যেখানে তিপ্রাসারা আছেন সেই এলাকাগুলো নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন করে আমাদের মূল লক্ষ্য। সবাইকে ধন্যবাদ জানাবো, আপনারা এসছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমাদের মাননীয় সিএম, অনারেবল ইএমরা আছেন, ওনাদেরও আপনারা প্রশ্ন করতে পারেন। যদি কিছু বলার থাকে ওনারাও বলবেন। এই প্রেস মিট যে কারণে আমরা ডাকলাম, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে তিপ্রা মথা আমরা সাম্প্রদায়িক না, গণতান্ত্রিক একটা দল। এই দলকে কাজ করতে দেওয়া হোক। দিস ইজ আওয়ার আপিল। থ্যাংক ইউ। সাংসদ রেবতী ত্রিপুরা মহাশয়কে আমি বলবো, আজকে সকালেই রেবতী বাবু এবং মহারাজার মধ্যে কথা হয়। মহারাজা আমাকে বলেছেন, প্রুফ আছে আমার কাছে। যখন মহারাজা জানতে পারলেন যে আজকে প্রেস ব্রিফিং হবে, উনি আমাকে বলেছেন যে রেবতী বাবুর সাথে মহারাজার কথা হয়েছে এবং রেবতী বাবু বলেছেন যে মহারাজাকে প্যালেস কম্পাউন্ডের মধ্যে জব্দ করে রাখবেন, এই কথা রেবতী বাবু বলেননি। এবং মহারাজার বিরুদ্ধে যা যা কথা এই কয়েকদিনের মধ্যে রেবতী বাবুর মাধ্যমে এসছে বলে সংবাদপত্রের মধ্যে যা প্রকাশিত হয়েছে, উনি এটাকে বলেছেন যে আমি সেটা করিনি এবং আমি জানি না। তো সেই বিষয়ে আপনারা গিয়ে রেবতী বাবুকে জিজ্ঞেস করুন যে মহারাজার সাথে যখন উনি কথা বলেন টেলিফোনে, এক ধরনের কথা যদি বলে থাকে এবং সংবাদ মাধ্যমের সাংবাদিকদের যদি অন্য ধরনের কথা বলে, উনি জবাব দেবেন সেটা। বাট হোয়াট আই নো ফ্রম মহারাজা, ওনারা কথা বলেছেন সকালবেলায় এবং রেবতী বাবু অস্বীকার করেছেন যে উনি এই ধরনের কোনো বক্তব্য রাখেন। No, even in the press conference he said, I have never spoken in anything about does Phirogkha Motha has any video like this? No, see, there can be so many videos. I cannot keep on watching every video. It is a but it's not in like any other video. It's a very important video where MP is asking someone and he keep him and throws in Agartha. He won't allow him to go out, and that is against Phirogkha Debbarma. It's a serious. Rebati Tripura was speaking to the press media like this. Yeah. He said that we never he denied that he did not say anything like this. It's a wrong conception from where Phirogkha got. No one knows. No, but then one of your reporters only asking me now that এটা হয়েছে. No. She said the same thing what I said. He denied. The MPs yesterday said that he didn't say anything against Maharaj Phirogkha where Phirogkha would be kept restricted in the palace. He did not say that. While the MP also said that Phirogkha doesn't have control over party rank and file. These two comments came together yesterday. So how do you react to both? No, I'll tell you. It is not in the video, I think. It has come in the newspaper. And based on the newspaper only, Maharaja was telling me. Now the point is, if you want the newspaper clippings, we can supply it, but not right now. Not right now, but it has come in one newspaper. So you also inquire about it. That is why he was reacting like this. So now point is, if it is not true, Rebati Mohan Tripura also, he can react, he can give his reaction, he should protest it. Why is he getting the blame? If any newspaper is printing like this, he should come out against that news. So this is what Maharaja has told him. That may be because he. This is what Maharaja has told him, that since it has come in one newspaper, based on that only I was putting you and telling against you like this. But if you are keeping quiet, what does it prove? It means you have accepted.
So he expected, Maharaja expected Rebati Mohan Tripura, Honorable MP, to come out with his reaction and tell the press that it was not done by him. That's it. But there is one question here. Yesterday, why the MP Rebati Tripura he declined that he did not say anything protest and violent protest in Shimla? I must tell you one thing. All these incidents, whether it is in Taidu or in Ampi or in Amarpur, anywhere in this state, you must have had seen that no one has used our flag. If at all any party program or instruction goes from the high command, our party people will be using our flag. And those women who were protesting against one of their leaders, BJP Vice President, I don't want to name also, they only uttered her name and they said that whatever collections you have had already made in the past, you return it back to us and you go back from here. So how can people say that it has been done by TIPRA MOTHA? If it has been done by TIPRA MOTHA, I am sure even police would have had tough time yesterday. It has come out from the people only. It is people's protest. It is not the protest by TIPRA MOTHA. This is what we are trying to tell BJP party, that don't blame TIPRA MOTHA for one of your leaders. Everywhere she is getting blocked by the people of Tripura. We are not to be blamed for that. And people are not criticizing her as a BJP leader. People are criticizing her as a TPF leader. What she had promised earlier, and she did not fulfill her promises. That is why she is facing all this protest. It's monetary issue. স্যার আজ দুপুরে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা স্যার একটা কি অজ্ঞাত ব্যক্তি একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি তিনি পেয়েছেন আজ ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে একটা খবর রয়েছে। না আমাদের এটাই রিয়াকশন হবে হোয়াট দি স্টেট গভর্নমেন্ট ইজ ডুইং। যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের এসকর্ট উঠিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী সময় আমরা যখন প্রোটেস্ট করলাম আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আর যারা জনপ্রতিনিধি না, দে আর অনলি লিডার অফ দি পার্টি, বিজেপির সহসভানেত্রী, বিজেপির সম্পাদক, তাদেরকে এসকর্টিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এই সরকার ব্যর্থ হয়েছে তাদের নিরাপত্তা রক্ষা বা নিরাপত্তা দেওয়ার বিষয়, তো সেটা আমরা বলছি হোয়াট দি স্টেট গভর্নমেন্ট ইজ ডুইং। আর যদি কেউ প্রাণনাশের হুমকি দিয়ে থাকে, স্টেট গভর্নমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট শুড টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট পারসন। নাকি আপনারা আশা রাখছেন যে ত্রিপুরা মথা সেখানে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করে আমরা আইন আমাদের হাতে তুলে নেব? উইল নট ডু দ্যাট। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা, আইনের ভিতরে থেকে কাউকে শাস্তি দেওয়া, এটা হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের কাজ। অ্যান্ড পুলিশ শুড ইনিশিয়েট দেয়ার অ্যাকশন এগেইনস্ট দ্যাট পারসন। Sir, one question. So yesterday I have seen in one of the debate, Many people in Tripura, see, ST people are not paying tax, and from where we'll get Direct the tax, sir. income. In Mizoram, no one pays tax. In Arunachal, nobody pays tax because they are also ST. How they are running their state? You please go and ask that leader of BJP. Let him answer that. That's it. yes.